এখন পর্যন্ত বাংলাদেশে 12টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনারা ভোট দিয়েছিলেন না? আমি তো হেঁটে আসলাম, এর আগে আমি তাকে মিটিং এ গিয়েছিলাম। আমি তোমাদের বাড়ি আরামগঞ্জে আমি গিয়েছিলাম, রাস্তা নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, স্কুলে বিল্ডিং নাই, অর্থাৎ উন্নয়নের কোন ছোঁয়া নাই। তাহলে এর আগে কি আপনারা এমপি বানান নাই? কি বানাইছেন? আপনারা মেম্বার বানাইছেন না? চেয়ারম্যান বানাইছেন না? তাহলে কেন উন্নয়ন নাই কেন? অর্থাৎ যারা ভোট নিয়েছেন তারা আপনাদের কথা ভোটের পর মনে রাখে নাই, যার কারণে আমাদের এই অঞ্চলে উন্নয়ন হয় নাই। বরং যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা তাদের ভাগ্য পরিবর্তন করেছে, কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আর তাই আগামী 12 তারিখ যে নির্বাচন দেবেন, নির্বাচনে আপনারা ভোট দেবেন, আপনাদেরকে হিসাব করতে হবে যে আমি কি শুধু ভোট দেব না আগামী দিনে কলাপাড়ার উন্নয়নকে আমি নিশ্চিত করব। এই দায়িত্ব আপনাদের আছে না? আমরা কৃষক পরিবারের সন্তান, একসময় চাষাবাদ করে ধান যা উৎপাদন বিক্রি করে আমাদেরকে লেখাপড়ার খরচ দিতেন, কিন্তু কৃষকরা কিন্তু এখন মারাত্মক সমস্যা আছে। অর্থাৎ কৃষি কাজ করতে যে পরিমাণ টাকা আপনাকে বিনিয়োগ করতে হয়, ওই যে ফসল উৎপাদন হয় সেই পরিমাণ টাকা কিন্তু আসে না। যার জন্য আগে যারা যারা বড় বড় গৃহস্থ ছিল তারা কিন্তু এখন চাষাবাদ ছাড়িয়ে দিছে। এখন নগদ লাগায়, কটকালা লাগায়, ওই বছরের লাগায়, এরকম লাগায় না। কারণটা কি? কারণ একটাই, আপনার চাষ করতে হলে এখন বীজের দাম বেশি, সার দিতে হয়, সারের দাম বেশি, কীটনাশক ঔষধ দিতে হয়, কীটনাশকের দাম বেশি। আগে মরিকল দিয়ে চাষ করতে পারতো, এখন আবার ট্রাক্টর লাগে, লাগে না? যার জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছে, আমরা ইনশাআল্লাহ জনগণের ভোটে যদি ক্ষমতায় যাই, এই কৃষকদের জন্য আমরা ন্যায্য মূল্য অর্থাৎ কম দামে আমরা সার দেব।